জয় গুরু, জয় গুরু, নিতাই গৌর হরি হরি বল। আমি গোপাল গোস্বামী। আপনারা সবাই চেনেন আমি একজন সামান্য অধম কীর্তনিয়া। আপনাদের একটা উপাখ্যান শোনাচ্ছি। বিরজা, ভক্তিমতী বিরজা সুন্দরীর উপাখ্যান। বিরজা 12 বছর বেলা থেকে বনে জঙ্গলে চলে গেল গৃহ ছেড়ে। জঙ্গলের মধ্যে নারায়ণের তপস্যা করছে, ভগবানের তপস্যা করছে। কি তপস্যা করছে? তাকে প্রতিরূপে একদিনের জন্য যেন আমি একবার সঙ্গ পাই, আমি গোবিন্দের চরণ যেন পাই, নারায়ণের যেন পরশ পাই, এটাই তার একমাত্র কামনা। বহুদিন যাবৎ সেই বনের মধ্যে বসে আছে, একটা ঘৃত প্রদীপ জেলে ছোট্ট একটা নারায়ণের মূর্তি করে, ভগবান আমি সাধনা জানি না, আমি ভজন জানি না, আমি তোমাকে ডাকতে জানি না ঠাকুর, তুমি কৃপা করো, একবার দেখা দাও ঠাকুর, একবার দেখা দাও, আমার আর কিছু চাই না ঠাকুর, একবার তোমাকে দর্শন করে তোমার পরশ পেলেই আমি শান্ত হয়ে যাব, একবার দেখা দাও। এধারে লক্ষ্মী আর নারায়ণ দুজনে একসঙ্গে বসে আছেন। এমন সময় লক্ষ্মীকে নিদ্রিত করে নারায়ণের কর্ণে সেই ডাক পৌঁছে গেছে। নারায়ণ আর থাকতে পারলেন না, ভক্ত ডাকছে, তাই লক্ষ্মীকে শয়ন করে রেখে তিনি চলে গেল সে বিরজার কক্ষে। সেই বনের মধ্যে লতা পাতা দিয়ে একটা কুঠির করেছে, সেই কুঠিরের মধ্যে বসে বসে ভগবানকে ডাকছেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে বলছে, বিরজা কে? প্রভু এসেছে, তাই তো, এসো এসো প্রভু এসো, বহুদিন তোমার ভজনা করছি, আহা আমার কি ভাগ্য, এসো প্রভু, আমার এত ভাগ্য যে আজ প্রভুর দর্শন পেয়েছি, তাই ঘরের মধ্যে নেই। শোনো বিরজা, একটা কাজ করতে হবে, তোমার সঙ্গে যে আমি আজ এই রাত্রে মিলিত হব, লক্ষ্মীকে নিদ্রিত করে এসেছি, আজ রাত্রে তোমার সঙ্গে মিলিত হব, আজ রসকৃলী মৈথন হবে, সাধন ভজন পূর্ণ হবে, কিন্তু এই দ্বারে একজনকে প্রহরা রাখতে হবে, না হলে যদি কেউ প্রবেশ করতে পারে, ভেতরে ঢুকে পড়ে, প্রবেশ করে, তাহলে আমাদের লীলা অসম্পন্ন থেকে যাবে, অসম্পন্ন থেকে যাবে, কোনো পূর্ণ হবে না। তাই প্রভু আমার এখানে তো কেউ নাই, যে দ্বারে কাকে রাখবো আমি প্রহরা? এমন সময় নারায়ণ নিজের জানু থেকে এক পরম সুন্দর যুবককে সৃষ্টি করলো, এক পরম ভক্তকে। তার নাম, সে বললে, প্রভু আমি কে? তুমি আমার দেহ থেকে সৃষ্টি হয়েছে, তুমি ভক্ত শ্রীদাম, তুমি দ্বার রক্ষা করো, সাবধান, কেউ যদি এসে বলে আমি ভিতরে প্রবেশ করব, কাউকে প্রবেশ করতে দেবে না, এমনকি লক্ষ্মীর তাকেও না। বেশ প্রভু, আমি আদেশ পূর্ণ করবো, এই দ্বারে প্রহরা রইলাম। এধারে ভিতরে প্রবেশ করলেন, ঠাকুরকে আমার ভালো করে সাজালেন, আজ দুবাহু পসারে বক্ষে ধারণ করলেন, আজ বক্ষে বক্ষে মিশালেন, ললাটে ললাট দিলেন, নয়নে নয়ন দিলেন, নাসিকায় নাসিকা দিলেন, বদনে বদন দিলেন, জানুতে জানু দিলেন, দেহতে দেহ দিলেন, চরণে চরণে বেষ্টিত হয়ে আজ দুই দেহ এক হয়ে আজ সাধন ভজন পূর্ণ রস মৈথন হচ্ছে। এমন সময় লক্ষ্মী নিদ্রা ভেঙে গেছে। লক্ষ্মী ছুটে ছুটে গিয়ে সেই বনের মধ্যে বললে, হে হে, তাই তো, আমি প্রভুকে কোথায় পাবো? এমন সময় দেখলে সম্মুখে এক ছেলে, একটা সুন্দর শিশু, একটা যুবক দাঁড়িয়ে আছে। হে, তুই কে রে? আমি আমি ভক্তের দাস, চরণের দাস, প্রভুর বাক্য পালন করছি। তোর নাম কি? বলছে, আমার নাম প্রভু দয়া করে রেখেছেন শ্রীদাম। আমার প্রভুকে দেখেছিস? শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে দেখেছিস? বললে, সে তো কোথাও যায় নাই মাগো, তুমি তার ঘরে নেই, আমার মাকে দর্শন হয়ে গেল, এ তো বড় ভাগ্যের কথা। প্রভু আমার এখানেই আছে, এই ঘরের মধ্যেই আছে। বিরজা বলে এক সুন্দরী রমণী তাকে ধরে রেখেছে। বলে, ওরে আমাকে একবার ছাড়, আমি প্রভুর সঙ্গে সাক্ষাৎ করেই চলে আসবো। বলে, উপায় নাই মাগো, তার প্রভুর বাক্য ছাড়া আমি দ্বার ছেড়ে দেব না, তুমি চলে যাও মা, আমি দ্বার ছেড়ে দেব না। শোন শ্রীরাম, তুই যদি আমার কথায় দ্বার না ছাড়িস, আর আমি যদি প্রভুকে দর্শন না করে চলে যাই, তাহলে তোকে অভিশাপ দেব। বিনা দোষে অভিশাপ দেবে মা? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি দ্বার ছেড়ে দেব না। তাহলে শোন, আমি তোকে অভিশাপ দিলাম, আমি যখন প্রভুকে দর্শন করতে পারলাম না, আমি তোকে অভিশাপ দিলাম, তুই দৈত্য কুলে অসুর কুলে জন্ম নিবি। বলছে, মাগো এ কি করলে গো, ফিরিয়ে নাও মা অভিশাপ। বললে, না, যা বলেছি তোকে তাই হতে হবে, আমি চলেই যাচ্ছি, আমি প্রয়োজন নাই ভিতর প্রবেশ করার। শুনে যাও মা, তুমি যেমন আমাকে অভিশাপ দিয়েছ বিনা দোষে, তাই শোনো মা, গুরুর সাব শিষ্যকেও লাগে, শিষ্যর সাব গুরুকেও লাগে, যদি দুহু পরমাত্মা এক হয়। তাই আজ আমি অভিশাপ দিচ্ছি, এমন একটা দিন সম্মুখে আসছে, 100 বৎসর হা কৃষ্ণ বলে তোমায় কানতে হবে, আর সবাই বলবে তোমায় কৃষ্ণ কলঙ্কিনী, কলঙ্কিনীতে সারা দেহ ভরে যাবে।
বলে এ কি করলি তুই, এ কি করলি শ্রীরাম, তুই আমায় অভিশাপ দিলি, পুত্র হয়ে মাকে অভিশাপ দিলি, মা হয়ে পুত্রকে অভিশাপ দিলে কি করে মা? তাই দুজনাই আজ দ্বার ছেড়ে দিয়েছিলাম, আজ দুজনায় কাঁধে রে, দুজনাই কাঁধে রে। কাঁদিতে কাঁদিতে দুজন ভিতরে প্রবেশিল, লক্ষ্মীকে দেখিয়া বিরজা বিরাট একটা নদী হয়ে দ্রুত গতি স্রোত হয়ে পলাইয়া যাচ্ছে। নারায়ণ বলছে বিরজা, আমি তোমার কাছে এলাম, তোমার এই মাত্র প্রেমের অঙ্কুর হতেছিল, এরই মধ্যে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ নদী হয়ে। না না, প্রেমের সঙ্গে প্রেম মিলিত হতে হবে, অঙ্কুর জাগ্রত করতে হবে, দেহ দেহতে মিলিত হতে হবে। তাই নারায়ণ কি করলেন, একটা বিরাট সর্পরূপ ধারণ করে সেই জলেতে জল মিশিয়ে দেহ মিশিয়ে জলের উপর দ্রুত গতি ছুটে চলেছে। এমন সময় লক্ষ্মী বললে, বটে আমার প্রভুকে প্রভু এত ভালোবাসে, জল হয়ে দেহ পরশ করে ছুটে চলে যাচ্ছে। এমন সময় লক্ষ্মী বললে, দাঁড়া শ্রীরাম, আমার প্রভুকে আমি ধরে আনি। এমন সময় উপরে উঠে গেলেন, উঠে গিয়ে বিরাট একটি অপূর্ব পক্ষী রূপ ধারণ করলে, ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূরের কাছে সর্প কিছুই নয়। ময়ূর রূপ ধারণ করে উড়ে উড়ে গিয়ে প্রভুর সম্মুখে উপস্থিত হয়ে নিজের গর্ত পূর্ণ করে আজ ললাটের কাছে পূর্ণ হয়ে গেল। আজ গর্দান ধরলেন, আজ দেহ ধরলেন, ধরে আজ দেহর কাছে একটু গলার কাছে মুচকে দিলেন, দিয়ে আবার ছেড়ে দিলেন, আবার সেই অবস্থায় ছুটে চলেছেন। আবার উপরে উঠে গেলেন, আবার উপরে উঠে গেলে আবার উড়ে উড়ে সে তার কোটি তটে তাকে ধরে সেখানটা মুচকে দিলেন, সেই অবস্থায় আবার ছেড়ে দিলেন, আবার উপরে উঠে গেলেন, আবার ছুটে সে জানু পরে ধরে মুচকে দিলেন। হ্যাঁ, তিন দিক বাঁকা করে দিলেন। আজ দেহতে দেহ ছিল, সুন্দর দেহকে তিন দিক বাঁকা, ওই জন্যই তো আজ পূর্ণ হয়ে গেল। এমন সময় শ্রীরাম ছুটে গিয়ে বলছে, প্রভু আমাকে মা বলেছে দৈত্যকুলে অসুরকুলে জন্ম নিতে হবে, বলে যা বলেছে মাতা তাই হবে, তুমি হবে শঙ্খচূড় দৈত্য, বিরাট বীর হবে তুমি, তোমার সঙ্গে কেউ পারবে না এত বীর। প্রভু আমার উদ্ধার হবে যদি তুলসী তোমার কোনোদিন পত্নী হয়, এই তুলসী স্ত্রীর যদি সতীত্ব নাশ হয়, সেদিন হবে তোমার মুক্তি, এছাড়া তোমার মুক্তির কোনো উপায় নাই, যাও শ্রীরাম। এমন সময় লক্ষ্মী বলছে, প্রভু আমার কি হবে, শ্রীরাম অভিশাপ দিয়েছে, শতবৎসর কৃষ্ণ বলে কাঁদতে হবে, আমার সারা দেহতে কলঙ্ক ভরে যাবে, আমি নাকি কলঙ্কিনী হব। বললে, শোনো শোনো লক্ষ্মী, এরপর আসছে ত্রেতা যুগ, তারপর দ্বাপর যুগে আমি কৃষ্ণ অবতারে করব লীলা, সেইখানে শ্রীমতী রাধা রানী হয়ে পূর্ণ হয়ে জন্ম নেবে, সেখানে কৃষ্ণ ভজনের জন্য আয়ানের ঘরে বিবাহ হবে, আয়ান ঘোষের সঙ্গে বিবাহের পর তুমি কৃষ্ণ প্রেমে জড়িত হবে, সেই জন্য সবাই তোমায় শাশুড়ি ননদী সবাই বৃন্দাবনে গোপীরা তোমায় কলঙ্কিনী বলে ডাকবে, এই কলঙ্ক লেপন ভক্তের অভিশাপ পূর্ণ হবে, সেই দিন তোমায় আমি যখন মথুরায় রাজা হব, শতবর্ষ ধা কৃষ্ণ বলে তোমায় কাঁদতে হবে। আর বিরজা বলছে, প্রভু আমার গতি কি হবে, তুমি ইচ্ছা করে নদী রূপ ধারণ করেছো, বিরজা নদী, এখানে তুমি বিরজা নদী, তুমি বৃন্দাবনে গে তুমি যমুনা হবে। প্রভু আমি যমুনা হয়ে বয়ে যাবো বৃন্দাবনে, তোমারই তীরে নীরে আমার হবে লীলা, কিন্তু আমার উদ্ধার যেদিন কংসের কারাগারে আমার বসুদেব আমায় মস্ত করে আমার তোমার গর্ভ পার হয়ে যখন ওপারে যাবে, চাই যমুনার মধ্যস্থলে আমার বসুদেব পিতার হস্ত থেকে তোমার গর্ভে পড়ে যাব, আমার চরণ স্পর্শে সেদিন তুমি উদ্ধার হবে আমাকে পেয়ে। এই তো তোমার সব পূর্ণ করে দিলাম বিরজা, তুমি এইভাবে আজ পূর্ণ হয়ে থাকো। এই তো বৃন্দাবন লীলার পূর্ণ যোগ, এই তো বৃন্দাবন লীলার সহস্র গুণ। জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। বিরজা উপখ্যান লীলা কথা কথন পূর্ণ হইল। জয় নিতাই, জয় জয় রাধে 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 রাধে।